এখন মুসলমানে গরু খায়, খাই না আমরা? কথা কই না, খাই না? কিন্তু আজকে হাজার হাজার মাহফিল, আমি একটা অনুরোধ করবো আপনাদের কাছে, আপনারা গায়ের মাংসটা খাইবেন না। কিসের মাংস? কথা কই না। গাই গরুর মাংসটা আপনারা খাইবেন না, এটা আমি না করলাম আপনাদের কাছে। মানতেও পারেন, নাও মানতে পারেন, আপনাদের ব্যাপার। তার কারণ যেহেতু ওনারা গাইকে মাও মানে, কি মানে, কি মানে, মা বলে মান। এখন দেখেন প্রশ্ন হলো, কথাটা হইলো, আমরা তো আমি হাজার হাজার মাহফিলে বলেছি গাই গরু খাবেন না, কিন্তু ওদের প্রশ্ন দেখেন, আজকে আপনি গাই গরু খান, ওদের মা। আপনি যদি কালকে বলদ গরু খাবার চান, এখন বলদ ওদের ভগবান। বলদ কি? ভগবান। কালকে ছাগল খাইবেন, ওরা কবে যে ডাঙরে খালা। তারপরে মুরগি খাইবেন, কবে যে ডাঙরে মাসু। খাইবো কোন কচুরে আমরা? কিছু তো না খাওয়া লাগবে না? নাই কথা বলে খাওয়া লাগবে না? কিছুটা খাওয়া লাগবে আমাকে। আপনি চিন্তা করেন, আমি বলছি ঠিক আছে বলদ গরু খাবার দাও, বলে বলদ ভগবান। আচ্ছা তোমার যদি ভগবান হয়, কত ভগবান মেন রোডের ভিতরে দেখবেন পরিপুরি আছে, ট্রাকে খুন্দা মারছে, গাড়িয়ে খুন্দা মারছে, ভগবান মরি আছে। ভগবান মরছে তো মরছে, ভগবানের চামড়া ফাটছে, চামড়া ফাইলে ভগবানের সিনের হাড্ডি বাড়াইছে, সিনের হাড্ডি বাড়ানোর পরে ভগবানের ভুঁড়িও বাড়াইছে। হে ভুঁড়ি আবার কুত্তা খাইতেছে। ভগবানের ভুঁড়ি কুত্তাই খায়, কিন্তু আমরা খাই আমাকে তো মানা। আমি বললাম গাই যে তুমি মাও, তার কারণ বলে ছোটোবেলায় আমরা মায়ের বুকের দুধ খেয়েছি, যার জন্য গায়ে, যার জন্য আমরা মাওকে মাও বলে কই। ছোটোবেলা আমরা গায়েরও গাখি খেয়েছি, যার জন্য গায়ে আমাদের আম্মা। গায়ে বলে কি? আমি বললাম ভালো কথা, গাই যদি 2 কেজি গাখির দেওয়ার জন্য গাই যদি তোমার আম্মা হয়, মোষে 20 কেজি দুধ দেয়, তাইলে তোমার বলে আব্বা। আব্বা হইব না? গাই যদি মা হয়, মোষ তোর বাপ হয়। হ্যাঁ, এখন বাপও কয় না, মাও কয় না, খালি কয় মুসলমানে খাই। আরে খাই খে, আঙ্গুর কাছে 7 নাগে আমরা খাই, তুইও খা, তুই খা। আমি বললাম হইব না। আমি বললাম তোর ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ, রামায়ণ, উপরামায়ণ, ভৌতিক রামায়ণ, রামচরিত্র মানস, বাল্মীকি রামায়ণ, গীতা, ভাগবত, পর্দা, আর্দা, দাবা। আমি বললাম তোর কিতাব পড়ে দেখ, সামবেদে 2 নম্বর অধ্যায় 3 নম্বর গোষ্ঠলে 21 নম্বর অনুচ্ছেদের ভিতরে লেখা আছে, ভগবান রাম রামায়ণে দুঃসায়ে প্রভুয়ে নমঃ, ঈশ্বরে পরমাত্মায়ে নমঃ, দশতম প্রভু ওম নমায়ে ভগবানম দাসায়ে প্রভুয়ে নমস্তায়ে ব্রহ্মা। ওদের ভগবান কইতেছে যারা গায়ের গোশত বেশি করে খাইবে, ভগবান তার ব্রেন আরো বাড়াইয়ে দেয়। আপনি চিন্তা করেন, ভগবানে কইতেছে খা, এরা কই খায় না। তাহলে বলার দরকার আছে না নাই? এরা কিতাব লিখেছে, এই শয়তান হুজাইর কিতাব লিখেছে যে আল্লাহর নবীর চোখ খারাপ। নাউজুবিল্লাহ কইলেন না? আরো জোরে কর নাউজুবিল্লাহ। বলেন আমার নবীর চোখ খারাপ। এই জোরে কোন চোখ খারাপ? আমি বললাম বলো কি কারণে চোখ খারাপ? আমি বললাম বল কি কারণে চোখ খারাপ? কয় তোমার নবী 11টা বিয়ে করছে বা 9টা বিয়ে করেছে, যার জন্য তোমার নবীর চোখ খারাপ। আচ্ছা এটা কথা হইল না? আমি কইলাম ভালো কথা, আমার নবী যদি 9টা বা 11টা বিয়ে করার কারণে চোখ খারাপ হয়, ভগবান শ্রীকৃষ্ণ 16,108টা বিয়ে করছে। কয়টা করছে? কয়টা করছে? আমাদের ওদের সাথে বাজনারা কোনো, আপনি চিন্তা করেন, কোন মানুষ যদি এই কোরআন জ্বালায় দিতে চায়, আপনারা মানবেন? চিল্লায় কোন মানবেন? আপনারা নিউজ পান নাই যে কোরআন জ্বালায় দেওয়া হোক? পান নাই? আচ্ছা কোরআন জ্বালায় দিলে, আমি বলছি জ্বলা, কয়টা জ্বলাবি? 100, 200, 300, 400, 500, 1000, 2000, 3000, 4000, 5000, 10,000 জ্বলা। বন্ধু কত জ্বলাবি? এ হুজাইর বন্ধু জ্বলা, তুই এক রাত্রে 10,000 কোরআন জ্বলাবি। তুই তো জানোস না আমরা এখন আসামের ভিতরে 2.5 লাখের হাফেজ আছি। 2.5 লাখ। কত কত কত? আরো জোরে এখন কত? আমরা 2.5 লাখ হাফেজ আছে। ও বন্ধু বলেন হাফেজের কোরআন মুখস্থ আছে না? আমি কইছি জ্বালা, এক রাত্রে তুই
10,000 কোরআন জ্বালাবি, তারপরের দিন আমরা 2.5 লাখ হাফেজ মিলে 50,000 কোরআন লেখা ভালাইব। কিন্তু বন্ধু, ও বন্ধু, একটা কথা, তুমি তো কোরআন জ্বালাইবা, আমরা তো কোরআন লিখতে পারি। বন্ধু বলো, যদি কেউ রামায়ণ জ্বালায় দেয়, যদি কেউ গীতা জ্বালায় দেয়, সারা আসামের ভিতরে রামায়ণের একটাও হাফেজ নাই 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 নাই। কিন্তু কারো কিতাব জ্বালায় দেওয়া হোক, এর পক্ষে আমরা নাই, এর পক্ষে আমরা আরো জোরে করেন, এর পক্ষে আমরা। কিন্তু একটা কথা, আপনাদের ভাষায় কি কয় জানি না, আমার ভাষায় কয় সাজেলে পুরানি আছে, পুরালে আবার সুদানিও আছে, আছে না নাই? এদের কথা হলো এইটা। আমরা হিন্দু ভাইকে অনুরোধ জানাই, ও হিন্দু বামুনেরা, তোমাদের পায়ে হাত ধরে বলি, তোমাদের কলিজার ভিতরে হাত রেখা বলি, তোমরা আমাদেরকে ছোট ভাই কও, আমরা তোমাদেরকে বড় ভাই কব। তোমরা আমাদেরকে মোড়া দাও, আমরা তোমাদেরকে সুপার সিট দিব। তোমরা আমাদেরকে ভালোবাসো, আমি কলিজা খুলে দিব। আল্লাহর কসম, নবীকে গালি দিলে মুসলমানের কলিজা মানে না।